আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন, আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্যে যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য, এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে, আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পূজা হবে, এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবার একটা তোমাদের বলি যে জিনিসটা, যেটা একটা দেখো, আজকে কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই অধিক্রমণতেই বড় রাম মূর্তি তৈরি হচ্ছে। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয়, তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। এই জায়গা থেকেই আমাদের আপত্তি ছিল যে বারবার করে যে এই একটা মানে কি বলবো, মানে আগে মুখ খোলা যায়নি, সেটা সবাই জানো যে তোমরা ছিলে প্রতিটা টাইমে, যেভাবে পুলিশ প্রশাসনের নজরবন্দিতে নামাতে হয়েছে, ওঠাতে হয়েছে, সমস্ত জিনিসটাই ওনাদের তত্ত্বাবধানে হয়েছে। তোমরা সমস্তটারই সাথী, কিন্তু তখন মুখ খুলতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে। এখন সবাই স্বাধীন, সবাই মুখ খুলছে। প্রতিবাদটা কিন্তু কামালপুর থেকেই উঠেছিল। এখন নানা বড় বড় কলকাতার পুজো কমিটিরা বলছে একটা পুজোকে যেভাবে বিজনেসে তৈরি করেছিল বিভিন্নভাবে, ওরা সেই, এটা আমি লাস্ট হবো যে কাটমানি যেত পুজোর থেকে, সেই গল্পটা ওদেরই রিজু দত্ত বলছে সুমিতকে, ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে। এর থেকে লজ্জা এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। আর যারা হচ্ছে ইন্দ্রনীল সেনের ওয়াইফ, যিনি ছিলেন এই মাসা আর্টের মাথা হয়ে, যারা 22টা পুজোকে টোটাল সমস্ত বিশ্বের দরবারে দেখানোর প্ল্যান করেছিল, 4 থেকে 5,000 টাকা পার হেড করে, মানে টিকিট কাটিয়ে বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড় করিয়েছে। 2024 সালে বন্ধ হয়েছিল দুর্গাপুজো, 2025 সালে কোনোরকমভাবে পুজো, আজ রয়েছে কামালপুরের খুঁটি পুজো। কি বলবে দাদা? শুরুটা আমি দাদাকেই বলছি, শুরুটা করুক। পুজো তো দেখো, তাও আমি একটু বলে দিই, এখানে পরিচয় দেখাই। দাদা সাংগঠনিক জেলার আছে, হিন্দু সংগঠনের নেতৃত্ব আছে, এখানে সবাই আছে।
কামালপুরে বিগত 24 সাল থেকে এই কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে, যেভাবে একটা সরকার একটা গ্রামের পুজোকে যেভাবে বিগত দিনে নষ্ট করেছে, সেটা শুধু সারা বিশ্ববাসী দেখেনি, মানে শুধু কামালপুরবাসী না, সারা বিশ্ববাসী দেখেছে কী পরিস্থিতি করেছে। সেই জায়গায় একটা পুজো নিয়ে একটা যে সিন্ডিকেট চালাতো বিগত সরকার, তো সেই জায়গাটা যেভাবে নষ্ট করেছে, কামালপুরের একটা মানে যতটা ক্ষতি করা যায় সেটা করেছে। এই বছর নতুন সরকার এসছে, হিন্দুত্বের সরকার, পুজোতে কোনো আপত্তি নেই, সমস্ত পুজো সবাইকে মানে প্রশাসন এবং নেতৃত্বের সহযোগিতা দিয়ে পুজো এবছর হচ্ছে। এবছর পুজোর উৎসব হচ্ছে এটা পুজোর থিম কি রয়েছে? থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসলে একসাথে বলে দেবো। এই মুহূর্তে থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটে দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো এবছর উৎসব পালন করবে। এবার দাদাজি বলছি, আর একটা এখানে বিশেষ ঘোষণা চাইছি, আমাদের এই দাদারা আছে একটা প্রচেষ্টা, দেখো একটা বিভিন্ন জায়গায় নামের তো একটা পরিবর্তন সব জায়গায় আসছে, তো আমরাও সবার কাছে আবেদন করবো, সবার কাছে বলতে এখানে আজকে বিশেষ করে বিধায়ক আমাদের এখানে আসবেন, বিধায়কের কাছে আবেদন করবো কামালপুর যাতে কমলপুর হয়। কারণ এত বড় দুর্গা পুজো দিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। তো কামালপুরটা আমরা চাইছি না, এটা কমলপুর যাতে হয় সেই প্রক্রিয়া, তারপরে দাদা বলবে কীভাবে কী করা যায়, সেটা সেই প্রস্তাবনায় সবাই সমর্থন করবে। আর বিশেষ করে এই দাদা বলবে যেদিন সংঘর্ষ করছে কমলপুরটা করার জন্য, সেটা প্রশাসনিকভাবে যাতে সমস্ত জায়গাটা হয়, তার জন্য আমরা একটা প্রশাসনের কাছে আবেদন করব। আমরা দীর্ঘদিন ধরেই কামালপুর যেটাতে একটা মুসলিম শব্দ, আর যেহেতু হিন্দুত্ববাদী আমরা সব, তাই জন্য কামাল সচেষ্ট হয়েছি। এটা আমরা দীর্ঘ 3 বছর ধরে চেষ্টা করছি নিজেদের ভিতরে, নিজেরা আমরা সব জায়গায় যেটা লিখি কমলপুরই লিখি। আমাদের হিন্দু সম্মেলন যেটা হলো সেখানে আমরা কমলপুরই লিখেছিলাম। তো পুজো কমিটির কাছে আমাদের আবেদন ছিল যে কামালপুরটাকে বদলে কমলপুর করতে হবে, কমলপুর নামে যাতে একটা পরিচিতি পায় সেটা ব্যবস্থা করা। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন অবশ্যই জানাবো, যেখানে যেখানে জানানো দরকার, ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে। আগামী দিনে এটা কমলপুর নামেই পরিচিত হবে, কামালপুর নামে আমরা কেউ বলবো না, কমলপুরই যেটা হয়। আর আপনারা সেটা একটুখানি ব্যবস্থা আমি করবেন। বলছি আপনারা যে কমলপুরই বলবেন। গত বছর এই 2 বছর যখন হচ্ছিল, তখন কিন্তু র্যান্ডাম তোমাদের সোশ্যাল মিডিয়ায় যত সব জায়গায় কমান্ড একই আসছিল, কামালপুরের নামটা বদলে কমলপুর করা। তো তাদেরও সবার আমরা মান্যতা দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করব, তো এটা প্রশাসনিকভাবেই কমলপুর তৈরি হয়। এবার দাদা কিছু বলুন। 2024-এ আপনি হয়তো জেনে থাকবেন, 2024-এ একটা ঠাকুর যেটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিলো, তারপর পুজো বন্ধ হয়ে যায়। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর ওপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে, অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানে যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে, তার আছে খুঁটি পুজো। কি বলবেন? সাদা সর্ষে মানে আমার দাদুর পাও ব্যথা হয়ে গেছে, আমার বাড়ি আছে ওই তো হলুদ সর্ষে সাদা সর্ষে একই হলুদ সর্ষেও পাই ওই ইয়ে করো লাগবে তো সর্ষে লাগবে সবটা লাগবে এক ফটো নিয়ে আসো এই দুর্গাপূজাটা ছিল না ধান ছিল না কিছু নেই এদিকে নাও পুজো করা রাখবো না পুজো পায়ে থাকা অনেক আমি তো আবার গোটা সুপারি কিনে নিয়ে আসি। ও আচ্ছা, আসুন স্যার। না আসুন।